হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো বিয়েবাড়ি উপলক্ষে আজকে চলে এসেছি আরও একটা নতুন শাড়ি ড্র্যাপিং ভিডিও নিয়ে। এটাও একটা আটপৌরে শাড়ি ড্র্যাপিং, তবে একটু অন্য ধরনের নতুন স্টাইলে একটু পরার চেষ্টা করেছি। আর দেখো, শাড়ি ড্র্যাপিংটা কিন্তু বেশ ভালোও লাগছে। আজকে তোমাদের সঙ্গে শাড়ি ড্র্যাপিংটা শেয়ার করব, যাতে তোমাদের বিয়েবাড়ির জন্য হেল্পফুল হয়। তো প্রথমে শাড়িটা আমি দেখো এখানে একটা ব্লু আর পিঙ্ক কম্বিনেশনের শাড়ি নিয়েছি, এটা কাঞ্জিভরম। আর শাড়িটা কিন্তু ভীষণ দারুণ সুন্দর দেখতে। আর এখন শীতকালের সিজনে কিন্তু বিয়েবাড়ির তো লেগেই থাকে, আর বিয়েবাড়িতে সুন্দর সুন্দরভাবে নতুন নতুন স্টাইলের শাড়ি পরতে হবে। তাই চলো আজকে শাড়ি ড্র্যাপিংটা দেখে নিই। শাড়ি ড্র্যাপিংটা আমি আমার ডান দিকের কোমরের মানে একদম পেটের সামনে থেকে আমি ড্র্যাপিং করেছি। ডান দিকে পেটের সামনে থেকে ড্র্যাপিং করে আমি একদম রাউন্ডভাবে ড্র্যাপিং করে নিয়েছি, নর্মাল যেভাবে শাড়ি ড্র্যাপিং করে সেরকমভাবে। ডান দিকে পেটের সামনে থেকে ড্র্যাপিং করতে করতে আমি চলে এসেছি বাঁ দিকের কোমর পর্যন্ত। বাঁ দিকের কোমর পর্যন্ত শাড়িটা ড্র্যাপিং করে আমি ছেড়ে দেবো, এইভাবে দেখে নাও। এরপর চলে যাচ্ছি প্লিটস বানাতে। শাড়ির যার যেরকম শাড়ির লেন্থ, সেই লেন্থ অনুযায়ী আমাদের প্লিটস বানাতে হবে। অবশ্যই অনেক শাড়ি বড় হয়, আবার অনেক শাড়ি ছোট হয়। তো আমার এই শাড়িটা বেশ বড়, আর সেই জন্য আমার এখানে মোটামুটি প্রায় 7 থেকে 8টা প্লিটস হয়েছে। তার মানে বুঝতেই পারছো অনেকগুলো প্লিটস হয়েছে। এরপর প্লিটসগুলোকে ভালোভাবে আমি একটু গুছিয়ে ধরে নেব। আর হ্যাঁ, অবশ্যই এইভাবে প্লিটস করে প্লিটসে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবে। যেমন আমি এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এতে করে কি হয়, যখন আমরা বিয়েতে বাড়ি যাই, গাড়ি বাসে অনেক সময় ওঠা নামার সময় আমাদের এই শাড়ির কুঁচি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেখানে কিন্তু সেফটি পিন দিয়ে সিকিওর করে নিলে খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এরপরে আমি কি করছি, প্লিটসগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমি যে প্লিটসগুলো বানিয়েছি সেটা আমি উল্টোভাবে ধরে নিয়েছি, ঠিক যেরকমভাবে আমরা লেহেঙ্গা শাড়ি ড্র্যাপিংয়ে আমরা করি। তো সেইভাবে কুঁচিটা উল্টোভাবে ধরে নিয়ে দেখো, এইভাবে প্লিটসগুলো একটু ছেড়ে ছেড়ে গুছিয়ে ধরে নিয়ে আমি কোমরের কাছে টাকিং করেছি। অবশ্যই যেখানে যে কোমরের কাছ পর্যন্ত শাড়িটা আমি লাস্ট রাউন্ডভাবে ড্যাপ করেছিলাম, ঠিক সেই জায়গাটায় কোমরের কাছে আমি প্লিটসগুলোকে ড্র্যাপিং করলাম। এরপর চলে যাচ্ছি আঁচলে। শাড়ির মেন পার্ট কিন্তু আঁচলকে আমরা যত রকম স্টাইলভাবে নিই না কেন, সেই রকম স্টাইলেই কিন্তু শাড়িটা আলাদা আলাদা লুক দেয়। এখানে দেখো, আজকে আঁচলটা একটু অন্যরকম করব, তাই পাতলা পাতলা করে প্লিটস বানিয়ে নিয়েছি। প্লিটসগুলোকে এবার আস্তে আস্তে একটু একটু করে আমি সেফটি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি। নিয়ে আমি এইভাবে কাঁধে ফেলে দিলাম, ঠিক যেরকমভাবে আটপৌরের শাড়ি পরে ঠিক সেই রকমভাবে প্লিটসগুলোকে ভালোভাবে গুছিয়ে ধরে নিয়ে আমি সামনে দিক দিয়ে এরকম যে আমি কুঁচি করেছিলাম, কুঁচির সামনে দিয়ে আমি এইভাবে কাঁধেতে আমার আঁচলটাকে আমি ফেলে দিলাম। এরপর কাঁধেতে আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি আমার আঁচলটা। এরপর আঁচলের এই সামনের খুঁটটাকে আমি নিয়ে গিয়ে আমার সামনেটা কভার করে নিয়ে ব্লাউজের সাথে আমি সিকিওর করে নেব। আটপৌরে অনেক সময় এই খুঁটটাকেই শাড়ির আমরা একদম পিছন দিক পর্যন্ত নিয়ে যাই, অনেক সময় কোমরে ড্র্যাপিং করি। কিন্তু আজকে সামনের ফ্যাশনটা একটু অন্যরকম করব, তাই জাস্ট সামনেটা যাতে খোলামেলা না লাগে, একটু ঢাকা দেওয়ার মতো করে আমি দেখো ব্লাউজের সাথে এখানটা আমি সিকিওর করে নিচ্ছি। আর প্লিটসগুলোকে অবশ্যই সামনের দিকে একটু ভালোভাবে একটার পর একটা পরপর ছড়িয়ে সিকিওর করতে হবে, যাতে দেখতে ভালো লাগে। এরপর আঁচলের নিচের দিক থেকে আমি সেফটি পিনটা খুলে নিয়ে আঁচলটা ঘুরিয়ে এইভাবে সামনে নিয়ে চলে আসব। এসে আঁচলের একটা খুঁট আমি ধরবো, একটা খুঁট ধরে এইভাবে আমি এখানেও পাতলা পাতলা করে প্লিটসগুলো একটু গুছিয়ে নেব, যাতে করে শাড়ির ফ্যাশনটা আমার আরও সুন্দর লাগে। এবং আটপৌরে অন্যান্য শাড়ি ড্র্যাপিংয়ে কী করেছি, এইভাবে ধরে নিয়ে এই কুঁচিরগুলোর মাঝখানেই আমি পুড়ে দিয়েছি, কিন্তু এইখানে দেখো আমি এটা সোজা আমার কাঁধেতে তুলে নিচ্ছি। যে শাড়ির খুঁটটা আমি নিয়ে এসেছিলাম, এটা সোজা আমার কাঁধেতে আমি যে প্রথমে সেফটি পিন দিয়ে যে সিকিওর করেছি আমার আঁচলটা, সেটার সাথেই কিন্তু এই শাড়ির খুঁটটাকেও আমি এইভাবে কাঁধেতে সিকিওর করে নিলাম। এবং দেখো এই শাড়ির লুকটা একটু অন্যরকম হয়ে গেল।
তো বিয়েবাড়িতে যাদের বিয়েবাড়ি মানে পড়েছে এই শীতকালে, তো তারা অবশ্যই এই শাড়ি ড্র্যাপিংটা একটু ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে শাড়ি ড্র্যাপিংটা কেমন হয়েছে আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সবাই ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবে না। তো আজকের শাড়ি ড্র্যাপিংটা দেখো কীরকম হয়েছে। আমি ভালোভাবে প্লিটসগুলোকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি যাতে শাড়ির ফ্যাশনটা আরও সুন্দর আসে। তো দেখো এই হচ্ছে আমার আজকের শাড়ি ড্র্যাপিং। নতুন নতুন শাড়ি ড্র্যাপিং নিয়ে কিন্তু আমি প্রায়ই ভিডিও নিয়ে চলে আসি, তাই আমার চ্যানেলে সমস্ত ভিডিও যাতে নোটিফিকেশান তোমরা পাও, সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন থাকে, সেটাকে অবশ্যই তোমরা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর লিংক তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকে শাড়ি ড্র্যাপিংটা এটুকুই থাকছে, আবার নতুন ভিডিও নিয়ে